সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা সকালে যে আলোচনা করেছি সেটাতে সুস্পষ্টভাবে কয়েকটা বিষয় আলোচিত হয়েছে। প্রথম যে আলোচনাটা ছিল আমাদের যে রাষ্ট্রপতির ক্ষমা বিষয়ে, আপনারা জানেন ইতিমধ্যে আলোচনা হয়েছে যে বহু এমন জায়গা আছে যেখানে খুবই খুনের ঘটনা ঘটেছে, খুবই নির্মমভাবে খুনের ঘটনা ঘটানো হয়েছে এবং তাদেরকে আসলে ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং এই সমস্ত ঘটনাগুলো দেখায় যে একটা নির্বাহী বিভাগ এমন একটা কর্তৃত্ব প্রয়োগ করেছে রাষ্ট্রপতির উপরে, যে রাষ্ট্রপতি এই সমস্ত জায়গায় তার স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারেন নাই। এবং তার এটাকে এক অর্থে দেখানো হচ্ছে যে রাষ্ট্রপতির অসীম ক্ষমতা আছে, কিন্তু আসলে সেই ক্ষমতাটাকে একেবারেই নাই করে দেওয়া হয়েছে। বর্তমানে বরং এইটাকে এমনভাবে করা হয়েছে যাতে একটা আইনের মাধ্যমে আসলে তার এটা ঠিক থাকে যে আসলে কি কি ধরনের কাজ তিনি করতে পারবেন, কি কি ধরনের ক্ষমা তিনি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এটার জন্য আইন দ্বারা একটা সুনির্দিষ্ট করা হয়েছে। এটা হচ্ছে আজকের অগ্রগতি। আজকে এই বিষয়ে আসলে আমরা একটা জায়গায় পৌঁছেছি। এখন এটা কিভাবে গঠিত হবে, কারা বোর্ড সিলেক্ট করবেন কিভাবে, এগুলো আসলে পরবর্তীতে সংসদে আলোচনার মাধ্যমে একটা পুরনো জায়গায় যাবে। দ্বিতীয় জায়গায় আসি, যেটা মোর আসামের বলবি যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিচার বিভাগের সংস্কারের সাথে এটা যুক্ত। এবং বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে আপনাদের একটু পেছনে নিয়ে যেতে চাই যে 1988 সালে এই একই রকম একটা প্রস্তাব আসলে এসেছিল, সেইটা হয়নি। এইটা যুক্তি দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্টের সঙ্গে যায় না বলে, যেটা আসলে আমাদের বিবেচনায় আসলে এটা কোনো যুক্তি হতে পারে না। তাহলে বাংলাদেশে কোনো বিভাগও করা যাবে না, বাংলাদেশে অন্যান্য ক্ষেত্রেও কোনো বিভাজন চলবে না। আসলে এটা যুক্তি হিসাবে না, এটা আসলে একটা কোটারি স্বার্থে আসলে এটা করা হয় নাই। সেই কোটারি স্বার্থটা হচ্ছে এইখানে কিছু আইনজীবী তারা আসলে ঢাকার বাইরে যেতে চান না, যেভাবে বাংলাদেশে অনেক সময় আমরা দেখেছি অতীতে ডাক্তাররা বাইরে যেতে চান না, অমুকরা বাইরে যেতে চান না, ঢাকাতেই সব কিছু থাকতে হবে। এই যে জায়গা, এখান থেকে আসলে আমাদেরকে বেরোতে হবে। এবং এই জায়গা বেরোতে হওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানুষ বিচার প্রার্থনা করার জন্য যেভাবে ঢাকায় আসা যাওয়া করার ভেতর দিয়ে তার অর্থের অপচয় ঘটে এবং তার এমন একটা সময় হয় যে জাস্ট একটা কথা আছে, জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। এবং এইটা আসলে ঘটনাটা একই রকম ঘটে যে 20 বছর যদি আপনি আসা যাওয়ার ভেতরে থাকেন, তারপরে আর আসলে ওই রায় পাওয়ার পরেও কিছু আসে যায় না। ফলে এইরকম একটা পরিস্থিতিতে আমরা মনে করি যে এগুলো হচ্ছে পুরনো বন্দোবস্তকে আসলে টিকিয়ে রাখার নানান পদ্ধতি, এগুলোকে বিকেন্দ্রীকরণ না করা। ফলে নতুন বন্দোবস্ত করতে হলে আসলে এই সমস্ত কোটারি স্বার্থ ভেঙে বাংলাদেশকে একটা বিকেন্দ্রীকৃত জায়গায় নিয়ে যেতে হবে এবং বিচার বিভাগেরও বিকেন্দ্রীকরণ করতে হবে। সেটার জন্য যে প্রস্তাব আমাদের সামনে আছে সেগুলো নিয়ে আমরা পরে আরো কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।